বড় করে শুরু করতে যাবেন না। বড় করে শুরু করে কেউ কোনোদিনই কোনো কাজ করতে পারে না। মানে পুরো বাংলাদেশে এক বছরে যত ধরনের ব্যবসা বাণিজ্য হয়, শুধু রমাদানে হয় তার 50%। রাসূল বলেছেন কুল্লু মুহতাকিরিন খাতিউন, কেউ যদি পণ্য গুদামজাত করে রাখে রমাদানে তারপরে দাম বাড়াবে, এরা তো আল্লাহর দৃষ্টিতে ভয়াবহ অপরাধী। এই লোক আবার জান্নাতে যায় কিভাবে? আমরা কিন্তু ব্যবসায়ীরা জান্নাত কিনে নেওয়ার মতো সুযোগ তাদের অনেক অনেক বেশি, কেবল যদি তাদের নিয়তটাকে তারা ঠিক রাখে। এ কারণে রমাদানে ব্যবসায়ীদের জন্য আমরা 3-4টা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে রমাদানের ব্যবসার জন্য তাদের নিয়তটাকে ঠিক রাখুন। তাদের ইন্টিগ্রিটি কি জন্যে তারা ব্যবসা করছেন। যদি তিনি চিন্তা করেন রমাদানে আমার ব্যবসা যদি বেশি হয়, তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে আমি চ্যারিটি, মানে তাদেরকে কিছু দান করতে পারবো, আমার এলাকায় যারা গরিব আছে তাদেরকে দিতে পারবো, যারা মানে সমাজে যারা একটু অসহায় আছে তাদেরকে আমি একটু বেশি দিতে পারবো, তাইলে তার এই ব্যবসাটা কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না? রাসূল ইসলাম কি বলেন নাই যারা সৎ ব্যবসায়ী তারা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে? কারণ কি, নবী রাসূলরা যেমনিভাবে মানুষের উপকার করে একেবারে কনফারেন্সে বইতে, ব্যবসায়ীরও কিন্তু এরকম উপকার করে। আচ্ছা, ব্যবসা যদি না করে তাহলে আমরা রমজান রোজা রাখবো কিভাবে? আমি খাবার বাজার থেকে কিনতে হবে না, ব্যবসায়ীদের মাধ্যমে তো কিনতে হবে। এগুলো উৎপাদন হয়ে এক জায়গায়, কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে। ফলে ব্যবসায়ীদের নিয়তটাকে আমরা বলবো যে আপনার নিয়তটা ঠিক রাখেন। 2 নম্বর বিষয় হলো ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনারা আপনাদের ব্যবসা থেকে একটা অংশকে চ্যারিটি করার জন্য একেবারে আগে বলছি নিয়ত ঠিক রাখবেন যে কেন তিনি করছেন। যদি তিনি এটা করেন যে তিনি এখান থেকে দান সাদাকা করবেন, আবার তার উদ্দেশ্য আমি এখান থেকে হালাল ইনকাম করব, হালাল ইনকাম করাটাও কি তার জন্য তো ফরজ, তাই না? অতএব তিনি তো ভালো কাজ করছেন, তাইলে ফরজ আদায় করে কি ইবাদত না? নামাজ যেরকম ইবাদত ফরজ, ওইটা তো কি ফরজ? হ্যাঁ, ফরজ। অতএব দুইটা তো সমান্তরালের ফরজ, এরকম না যে মানে ওইটার একেবারে মূল্য একেবারেই নাই। তো তাইলে তিনি তো 1 নম্বর তার উদ্দেশ্য, তার নিয়ত, এটা তিনি ঠিক করবেন। 2 নম্বর হচ্ছে তিনি এখান থেকে একটা পার্টিকুলার অংশ তিনি চ্যারিটি করবেন, নির্ধারিত যে আমি এখান থেকে এটা করবই। কতটুকু লাভ হচ্ছে তা দেখার বিষয় না, যতটুকু লাভ হচ্ছে তার থেকে 10% অথবা 5% এরকম আমি এখান থেকে চ্যারিটি করবো। জাকাত তো 8% তিনি দেবেন, এটার বাইরে তিনি এটা করবেন। 2 নম্বরের জিনিস। 3 নম্বর বিষয় হচ্ছে তার অনেস্টি থাকবে। যদি অনেস্টি তার না থাকে তাইলে এই ব্যবসায়ী কোথায় থাকবে? ওই যে ফেরাউন, মানে নমরুদ অথবা হামান, কারুনের সাথে তার থাকবে। কারণ যেই ব্যবসায়ী ডিসঅনেস্টি করেছে, সে কয়জনের সাথে ডিসঅনেস্টি করেছে? একজনের সাথে? জাতির সাথে, পুরো জাতির সাথে। এবং মানুষের যদি কোনো হক কেউ যদি মারে, যেমন কোনো একটা পণ্যের দাম হলো 1 টাকা, কিন্তু তিনি নিচ্ছেন তিনি 10 টাকা, তাহলে ওভার প্রাইসিং তিনি করেছেন। এর মাধ্যমে তিনি অন্যের হক তিনি মেরে খেয়েছেন, জুলুম করেছেন। এই জুলুমের কিয়ামতের দিন কি এটা দিতে হবে না? প্রতিদান দিতে হবে না? প্রতিদান দিবেন কি দিয়ে কিয়ামতের দিন? ওই যে একটু ভালো ইবাদত করেছে, ওগুলো কিন্তু সওয়াব যা করেছে এগুলো তাকে দিয়ে দিতে হবে। সে কারণে আমরা বলবো যে রোজায় এসে যারা ব্যবসায়ী তারা যেন অনেস্টের সাথে ব্যবসা করেন। রাসূল বলেছেন কুল্লু মুহতাকিরিন খাতিউন, কেউ যদি রমাদানের কারণে রমাদানকে অনেক ব্যবসা করার জন্য পণ্য গুদামজাত করে রাখে, রমাদানে তারপরে দাম বাড়াবে, এরা তো আল্লাহর দৃষ্টিতে ভয়াবহ অপরাধী। এই লোক আবার জান্নাতে যায় কিভাবে? এটা উম্মার সাথে গাদ্দারি করেছে। উম্মার সাথে যে গাদ্দারি করে সে এবার জান্নাতে যায় কিভাবে? আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেন তো সেটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তিনি তার দয়ায় তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন যে তিনি যাকে চান তাকে তিনি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু জালেমদেরকে তিনি ভয়ঙ্কর শাস্তি কিন্তু ব্যবস্থা করে রেখেছেন। অতএব মানুষের উপর জুলুম করা, ওভার প্রাইসিং করা, পণ্যগুলো মানে করে রাখা। রমাদান এটা হচ্ছে অনুগ্রহের মাস, কিন্তু মানুষ জুলুম করছে। আর জুলুম সবচেয়ে বেশি করে এই ব্যবসায়ীরা। আপনি মানে ধরেন ঈদ করবে, আনন্দ করবে মানুষ, তাই না? তো ঈদের পোশাক যেটা দাম 1,000 টাকা, এটা কিভাবে 10,000 টাকা নেয়? 10,000 টাকা নেয় তার জন্য জায়েজ আছে? কোনোভাবেই জায়েজ নেই। তো সে হারাম ব্যবসা করছে। সে বলে আমি তো চাইয়ে নিছি। ভাই, আপনি চাইয়ে নিছেন, আপনি যার কাছ থেকে নিয়েছেন তাকে যদি আপনি বলতেন যে এর দাম 1,000 টাকা মূলত, সে কি আপনাকে 10,000 টাকা দিত? জীবনও দিত না। অথবা আপনি নিজে যদি হতেন তাহলে কি আপনি 10,000 টাকা দিয়ে কিনতেন? তাহলে তো আপনি ধোঁকাবাজি করেছেন। এবং সেই দিন মাথায় টুপি দিয়ে আপনি রোজা রেখে আপনি বলেন যে না ভাই এত দামি দিতে পারবো না, তার চেয়ে বেশি কেন আছে? এটা মিথ্যা কথা হয় না? আর মিথ্যা কথা বলার কারণে কি হয়? রাসূল বলেছেন ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। এক ব্যক্তি মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলার জন্য আরো ছল চাতুরি খুঁজতে থাকে, এবং এর মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর কাছে একজন মিথ্যাবাদী হিসেবে কি লিখিত হয়ে যায়। আর মিথ্যাবাদী কি? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মিথ্যাবাদী তো মুনাফিক। অতএব এই যে রমাদানে আমরা বলবো যে তারা যেন অনেস্টের সাথে তাদের ব্যবসাগুলো করেন, অনেস্টের সাথে। 4 নম্বরে রমাদানে তাদের যে মৌলিক ইবাদতগুলো, এই ইবাদতগুলো যেন তারা ঠিক রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তারা যেন ব্যবসাকে প্রাধান্য না দেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম।
তাই না? মূলত মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রাধান্য দেবেন। তিনি হতে পারে আরেকজন 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 16 ঘন্টা বা 20 ঘন্টা তিনি কি ব্যবসা করেছেন, এর মাধ্যমে তিনি যতটুকু প্রফিট করেছেন, এই ব্যক্তি আল্লাহকে প্রাধান্য দেওয়ার কারণে 10 ঘন্টা ব্যবসা করে তার চেয়ে দ্বিগুণ 10 গুণ বেশি ব্যবসা করতে পারেন না? অবশ্যই। কারণ দেয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কারণে আমরা বলবো যে আপনারা আপনাদের এই ইবাদতের যে মৌলিকগুলো, যেমন সালাত জামাতের সাথে আদায় করা, ফর এক্সাম্পল সময় মতো সালাত আদায় করা, তাসবিহ তাহলিলগুলো পড়া, এই যে মৌলিক ইবাদতগুলো, এগুলোকে কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না, ফরজগুলোকে কম্প্রোমাইজ করবেন না। আপনি ইয়ের জন্য, ব্যবসার জন্য আপনি মানে ইয়ে ছেড়ে দেবেন না, কি বলে, এশার নামাজ ছেড়ে দেবেন না, ফজর নামাজ আপনি ছেড়ে দেবেন না, জোহরের নামাজ ছেড়ে দেবেন না, মাগরিব তখন রমরমা ব্যবসা, এই কারণে মাগরিব ছেড়ে দেবেন না, আসর ছেড়ে দেবেন না, তখন মানুষ ঢুকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসর ছেড়ে দেয় তার ওয়াতিরা আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। এই লোকেরা কীভাবে মানে সে আসর বাদ দিয়ে সে মানে ইনকামের ব্যবসার পেছনে সে সময় দিচ্ছে। তাহলে আপনারা অবশ্যই এটা করবেন। পঞ্চম যে বিষয়টি বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ব্যবসা করো, কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা, ব্যবসার সময় আল্লাহ জিকির করো। আর আপনি ব্যবসা করেন হাত দিয়ে, মুখ দিয়ে কি? মুখ দিয়ে আপনি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসাকে প্রোটেকশন প্রদান করবেন এবং এখানে বারাকা প্রদান করবেন। আর আমরা সব মিলিয়ে রমাদানটাকে যেন আমাদের গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমরা গ্রহণ করি। ভাই, এই রমাদান যদি শেষ হয়ে যায়, তারপরে আমার ব্যবসা কই যাইব? আমি কোথায় যাবো আর ব্যবসা কোথায় যাবে? যদি আমি রমাদানের শেষে মারা যাই, তখন কি হবে? হতে পারে না, মারা কি যেতে পারে না মানুষ? যেতে তো পারে। তো রমাদানের শেষে যখন মারা যাবেন, তখন আপনি করবেন কি? তখন আপনি কবরে গিয়ে বলবেন, হা ব্যবসা যদি না করতাম, আমি যদি এটা করতাম। ব্যবসা করা হারাম না বলছি আমরা, কিন্তু নিয়ন্ত্রণ করেন, নিজকে নিয়ন্ত্রণ করেন, নিজকে নিয়ন্ত্রণ করেন। গোটা পৃথিবী জুড়ে ইহুদি এবং খ্রিস্টানরা দেখবেন, খ্রিস্টানদের খ্রিসমাসে সব পণ্যের কি ব্যাপক ডিসকাউন্ট, হিউজ দাম কমে যায়, হিউজ দাম কমে যায়। আর এমন একটা জাতি, বিশেষ করে আমাদের এই বাঙালি মুসলমান জাতি, এইরকম একটা জাতি রমজান আইলে দাম বাড়ায়। আপনি তো আরব বিশ্বেও যান, তাহলে দেখবেন রমাদানে মানে চারিদিকে বন্যা বড়িয়ে দেয় লোকেরা, চ্যারিটির দান সাদাকা কি পরিমাণ, মানে দিতেই থাকে, আর এরা দাম বাড়িয়ে দেয়। এটা একটা খুবই নিন্দনীয় একটা প্রবণতা। এই প্রবণতা ইহুদি খ্রিস্টানদের মানে কাছে আমাদেরকে মানে নিন্দার পাত্র বানিয়েছে। এমনি তো রমাদানে কি, আমাদের যেমন বাংলাদেশের কথা বলি, রমাদানে কিন্তু অর্থনীতি প্রায় 50% অর্থনৈতিক কার্যকলাপ রমাদানে, মানে পুরো বাংলাদেশে এক বছরে যত ধরনের ব্যবসা বাণিজ্য হয়, শুধু রমাদানে হয় তার 50%, এরপর আবার কোরবানির ঈদে হয় প্রায় 20%। তো আল্লাহর পক্ষ থেকে এটা ব্লেসিং, রহমত। তাহলে এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে মানে আমরা কেন এটাকে আযাবে রূপান্তরিত করব?